তোর আবার কি হইলো? আমার পেট মোছা আরামদাদা এর পায়খানা আছে তুই আগে কোনে হ্যাঁ কে সমস্যা নাই তো কে ওই যে আমরা খেত আছে না হ্যাঁ খেতের মধ্যে যাইতেছি যা 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 যাবো তুমি না আমি যাবো মানে আমি কোন যাবো ওই সুসাইয়া দিবে ওই হারামদাদা ননি মার্ডার করে ফেলাইছো তোমার পুলিশে দিমু পুলিশের ভয় আমারে দেখেন না এটা আমার লাগে একটা থাপ্পড় দিব না গরম ধরে হালো তাই নাকি বাবারে আরে এদিক যাই বাবা আচ্ছা মামা আমি বুঝতেছি না তুমি আমার কই নিয়ে যেতেছো আরে তোর মামা কব কি আমি কই শুন তোর জিরজির মামা তোর জন্য একটা পাত্রী দেখছে 10 গ্রামের মধ্যে সেরা সুন্দরী পাত্রী এবার পছন্দ হইতেই হইব তোর বুঝছি জিজির মামা পাত্রী দেখছে তার মানে আজকে আমার 10 ঘাটের পানি খাওয়াই ছাড়বো বুঝছি আমিও বুঝতে পারলাম আমার শালা দেখছে ও বোতল লেকচারে বড় বড় কিন্তু কাজের বেলায় তো ছোট। আচ্ছা তা বুঝলাম না মামা কো হ কই তোমার ভাই কই? আইতাছে আইতাছে তাই না? আইতাছে কি রে তোরা তো দেরি লোকে আইতে। ওরেন দেরি হইছে কিন্তু আমি কই এই যে আমার হালা এই হালার আমি নিয়ে আমু না হালায় আমার পিছ ধরছে আমার নিকে হ্যাঁ হালাই কি যারা ঝামেলা বাপ করতে জানেন না পরে তো এখন আমার বাথরুম ধরছে আমরা হালাই বুঝা গেছে গা পরে করছি কি হালাই আমার আগে যায় বাথরুমে যায় বলছে পরে আমি কি করুম আমার কাউর সুর খিস হয়ে যায় পরে আমি শিকার দিছি তারপর সে হাই হারাম আমার বাথরুম খুলছে বুঝতে পারছি। আচ্ছা তুই সত্যি করে একটা কথা কত মেয়ে দেখতে কেমন? আর হ্যাঁ দুলা ভাই শুনেন মিয়া দেখতে সেরকম একদম পেতনির মতো কি হ্যাঁ তুই মতো হইলে কি আমার বাগনের বিয়ে করাবো নাকি? আরে বুঝেন নাই কে ওই রকম তো না মানে খুবই সুন্দর একদম ফর্সা মামা আমি ভাবছি আমি জানো না স্পেশালি দেখি কিছু করে নিল কি আন বুঝছ না কে তোর মামা তো আর দুলাভাই এজন্য দুলাভাইয়ের সাথে তুই শয়তানি করছিস একদম চল আমরা যাই পাত্রী দুধের মতো দেখে সাদা নিই। ফর্সা শোনো তোমার ভাইয়ে যেভাবে কইতাছে না যদি কথা কাজে মিল না থাকে তাহলে কিন্তু আমি বিয়েতে রাজি থাকবো না। কথা আচ্ছা। মনে রাখো। তোমার শালা কি তোমার সাথে একটু শয়তানি করতে পারে না ওটা ধরে তুমি কইয়া রইছো হ্যাঁ। চলো তো যাই ঠিক আছে চল। আচ্ছা দুলাভাই আচ্ছা কি রে তোর আবার কি হইলো? আমার পেট মোছা বাংলা কো নাক বুঝছে হ্যাঁ এর কলসিনে কি করতে এই খারাপ দাদা এর পায়খানা আছে তুই আগে কোনে হ্যাঁ কে সমস্যা নাই তো কে ওই যে আমরা খেত আছে না হ্যাঁ খেতের মধ্যে যাইতেছি হাই হাই রে হারাম তো করছেন হ্যাঁ খালি রঙিরাম ফাঁকিরাম হ্যাঁ? ওই হারাম ওই তুই এর মধ্যে আমার দেখ আমার তোর পাশালি এর সমান হ্যাঁ কি যেন বিপদ আছে এই যা 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 যাবো তুমি না আমি যাবো মানে আমি কোন যাবো ওই সুসাইয়া দিবে ওই হারাম তো তোর হোদাই তো মানে এটা চাপুর দেবো আমি হ্যাঁ হোদা আমরা তুই একটা পাতাটা হচ্ছি যা পাতা দেওয়া মানে আমার কিন্তু কয়া দেবো হাই হাই রে কয়েকদিন তোর আমার কয়ে দেবো হ্যাঁ এটা কি কর দুলা ভাই ও দুলা ভাই তুমি আমার কোন জায়গায় বিয়ে করে যাবে হ্যাঁ ওর বোন হইলো জল হস্তি ও একটা ছোট করে একটা হাতি হ্যাঁ কি জানা বিপদ আছেন দুলা ভাই হ্যাঁ তোমার না ওই হারাম নো নো ভাই এই মামা এই কি পাগল ছাগল নিয়ে এলো কথা দিলে যাক একটু দাঁড়াই। ওলা খুবই ভালো বাজারে একটা বড় দোকান আছে ওলা দেখতেও সুন্দর তো আমি চিন্তা করতেছি নেহা যে পাগলি তোকে সংসার করতে পারবো? কি যে কষ্ট তুই এই বয়সে একটু দুষ্টামি ফাইজলামি করে দেখবি বিয়ে শাদী হইলে সব ঠিক হয়ে যাবে। সবই ঠিক আছে ছোটবেলা থেকে ওরা কোলে পিঠে করে মানুষ করছে কোনো দিন ওরে তো কোনো কাজ কাম করায়নি। আমার খুব চিন্তা হয় আমার মেয়েরা যদি মাসে কথা শোনায় আমি সহ্য করে পারবো না। আব্বা তুমি না কইলা পোলা পক্ষ আজকে দেখতে আইবো খোঁজ খবর নিছিলে? হ দেখতে আবো ওই কি
ঐশী হ্যাঁ চাচা স্নেহারে দেখতে আসবো ছেলে পক্ষ থেকে দেখতো স্নেহা কই গেল ঘরে নিয়ে আইসা শাড়ি টাড়ি পরে একটু রেডি করাই দিই আচ্ছা বাবা আমি দেখতাছি আহা, এই পেয়ারা গাছে তো ভালোই অনেক বড় বড় পেয়ারা ধরছে। আমি হইতেছি গিয়া এই এলাকার সব থেকে দুষ্টু মেয়ে, যার গাছের এই ফল ধরতে কেন আমার সিরা খাইতেই হবো। আর এই পেয়ারা গাছের পেয়ারা আমার চোখে পড়ে নাই, এটা কোনো কথা? এখনই এই পেয়ারা আমার পেটে যাবে। দুলাভাই আমার মনে হয় হাড়ে করছে ফাঁস করে পড়ে গেল আমার বস্তার নাগাল। আর কি করি? কি হবো? কিন্তু এই জায়গাতে ঢেল দিল কে? আমার তো মনে হলো কেমন যেন ঢেল লাগলো। ঝিলাইছে এই যে বুকে ছাপা ছাপা পড়ছে। আচ্ছা আমি দেখতেছি। হালারা বললে তো আমার সর্বনাশ হবো, আমার বউ আমার কেস করে লাবো। এই এই ওঠো, এই তোমার কি হয়েছে? এই ওঠ, হায় হায় রে, এরা ধরা হয় না, আমি কি বিপদে পড়ছি। তোমার তো সাহস কম না। ঢেল দিয়ে আবার এই জায়গায় দাঁড়ায় আছো, পলাও নাই। তো এনে পালানোর কি আছে? আমি পেয়ারা গাছে লক্ষ্য করে ঢেল দিছিলাম। এখন আমার ঢেলটা যায় না, যদি ওই লোকটার গায়ে লাগা যায় তাহলে তো আমার দোষ না, তাই না? ওই লোকটার দোষ, কারণ ওই লোকটা আমার পেয়ারা গাছ আর আমার ঢেলের মাঝখান দিয়ে। তোমার ওই লোকটা দোষ, তাই না? তুমি যে ওদিকে লোক আসতেছে না আসতেছে না দেখে না ঢেল দিবা, তার কোনো দোষ নাই। শোনো, তুমি মার্ডার করে ফেলাইছো, তোমার পুলিশে দিমু। পুলিশের ভয় আমারে দেখেন না, এটা আমার এলাকা, ঠিক আছে? আপনি পুলিশে ডাক দিবেন আর আমি 10 জনের ডাক দেবো। আপনার উল্টা মামলা দিয়া পুলিশের ভাত খাবো। এই তুমি কি পাগল হয়ে গেছো গা? 10 জন না, তুমি 20 জন ডাক দিলে কি পুলিশের লাগে পারবো নাকি? হ্যাঁ এই আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, একটা থাপ্পড় দিব না গরম ধরে হালো। তাই নাকি? থাপ্পড় দিবি? দে থাপ্পড় দে। তাহলে দেখ আমি কি করতে পারি। কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? আমারে থাপ্পড় দিবি? দে দে থাপ্পড়। স্যার কইতাছে ভালো না। কি করবি তুই? বুঝে দেখ তোর আব্বু আসতেছে। বাবারে বাবারে বাবারে, কি রে? হ্যাঁ তাহলে পাগল ছাগলে বললাম, কোনে লাগাইলাম উরে রে, শেষ করে দিছে। উফ, এই এই তোর কি হলো? এই আর কি হবো? আর তোল দুলাভাই এখন তুমি হতে বললাম, ও যদি ময়রা জায়গা তাহলে তো আমার বেকু গাড়ি দৌড়ান রাখবো। হ্যাঁ এখন কি করি আমি? আমরা তোর বিপদে পড়বো, কি হবো? এখন কি করি আচ্ছা আমি? তোরা নেও না? না এই তো আরেও না সরেও না। বুঝছি, এর একটা মনে সমস্যা হয়েছে। কি একটা কাম করো, জুতা হুঙ্গাও। জুতা হঙ্গামো? হ্যাঁ ভালো একটা আইডিয়া। হ্যাঁ ও বুঝতে পারছি, এর আগে তো আমি জুতা হঙ্গাইছিলাম। হ্যাঁ বাথরুমে যাই গেছে, এনে জুতা হুঙ্গাও। আচ্ছা পাইকা তোর জুতাটা দে। আরে না, আমি এটা ভালো, আমি বাথরুমে গেছি। হ্যাঁ একটা কাম করো। দুলাভাই তোমার জুতাটা দাও। আরে আমার এই সব জুতা নিয়ে নাকি বাথরুমে যায়, তাই না? আরে থামো, এইসব জুতাতে কাম হবে না, পর্দা দিয়ে দাও। পর্দা হলো বাথরুমে, আর তাছাড়া অন্য গু গু করে আর ও তো একটু আগে বাথরুমে গেছিল। বাথরুমে গেছে। খারাপ খারাপ খারাপ, এই জুতাটা দিতেছে। হ্যাঁ আর আপনারা জুতাটা দিতেছে, ও মু বইরা দিছে। এই ঠিক হয়ে গেছে। ভালো হয়েছে ভালো হয়েছে পাঁচলাম। দুলাভাই, ভালো হয়েছে, আমি বাইকে গেলাম। আচ্ছা ঠিক আছে, চল। এই আইগা ভাই পুরো আইগা আমার কাপড় দিলা হে বলছেন জল হস্তি যন্ত্রণা রে। চোখের মাথা খাইছস নাকি? দেখে দিলে হাঁটবার পারিস না? কি হয়েছে? পাগলের মতো ছুটতেছস কে? আর না গো খালা, চোখের মাথা খাই নাই, একটা মানুষকে শিক্ষা দিছি। এখন বুঝু কত ধানে কত চাল, এই স্নেহের সাথে লাগার ফল কি। পাগল ধরে ডাকতেছে। কি? তাড়াতাড়ি বাসা চল। দাদা দেখতেছে কেন? আমি এত কিছু জানি না, তুই চল তো বাসা। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা, আর দেরি না করি, মাইয়াটা দেখাই দেন, সন্ধ্যা হয়ে যাইতেছে।
এই তো হয়ে গেছে মনে হয় ঠিক আছে হয় না যে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই তাহলে মেয়ের বুকটা একটু তুলেন। জিজিত, এদিকে আয়। শোন জিজিত, এই মেয়ের চোখ টেরা, এই মেয়ে আমার বাইকের সাথে বিয়ে হবে না, এই বিয়েতে আমার মত নাই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে হ্যাঁ। চলো। কি ব্যাপার কি হয়েছে মামা? দিহান, এই বিয়েতে আমার মত নাই। মানে কেন? তুই দেখোস না মেয়েটা টেরা। আরে মামা আমি এই বিষয়ে জানি। ওই যে মোটু মামারা যে ডেল দিছিল ওই মেয়ে ডেল দিছিল। আসলে এটারা না একটু দুষ্ট আর কি, দুষ্টামি করতেছে। তুমি বলো আমি রাজি। বিয়াই তুই রাজি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিয়াই কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা নেই, এই বিয়েতে আমাদের মত আছে। আলহামদুলিল্লাহ। বিশাল, তাহলে আপনাদের কোনো কথা না থাকলে সামনে বৃহস্পতিবার গায়ে হলো শুক্রবারে বিয়ে। আমাদের কোনো কথা নাই। আপা কি কও? শুকর আলহামদুলিল্লাহ কিন্তু আমার না আমার হাজবেন্ডের সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওদিকে চলো। হ্যাঁ চলো। তুমি জানো তো তাই না আমি খুব দুষ্টামি করো, তারপরে বিয়েতে মত দিছো না? হ্যাঁ দিছি তাতে কি হইছে? ঠিক আছে, বিয়ের দিন তোমার বোঝাবো।